আবার কে আইলো? কাউকে কি দেখতে পেলি দোস্ত? কাউরে দেখলাম না, মজা করে নাকি আমাকে লাগে? যেদিন ধরতে পারবো না ওই দিন বেড়াই দেবো। তাকে ধরবি কিভাবে? দেখেছি তুমি। চপ শালা। এই কি শুরু করলি তোরা সকাল সকাল? একটু ঘুমাইতেও দিবি না নাকি? তোরা যখন রাত্রেবেলা ঘুমাস আমি চালাই? দোস্ত, সময়ের কাজ সময় করতে হয়, বুঝছিস? অসময় করলে হয় না। ওই চুপ থাক তুই। তোর তো অনার্স সায়েন্স ফিজিক্স, চাকরি বাকরি তো তোর টেনশন নাই। বেকার থাকবি সারা জীবনে এমনি তুই। তুই তো আমাদের কাজ। টেনশন তো আপনারই, আপনি তো আমাকে চাকরি দিবেন। সালামালাইকুম ভাই। দেখেন দেখেন আজব সাহেব এসেছে আমাদের। এমন ভাবে কথা বলতেছেন যে আদব সাহেব জীবন অফিসে ঢুকে না নাকি? স্যার আপনার পানি। এই তোর পানি তো আমি। স্যার আপনি অফিসে এসে এক গ্লাস পানি খান প্রতিদিন, এটা তো আপনার অভ্যাস। আর এটা আমি জানবো না, তো কোনো কথা বললেন স্যার? তোর কথা ওর খুব ভালো লাগছে রে। বাড়ি লোকের মান তুই রাখতে জানো, হ্যাঁ? থ্যাংক ইউ। হয়েছে, অনেক পানি খাইছেন, যান। আর বসতে হবে না, স্যারটাকে আপনার যান, স্যারের সাথে দেখা করেন, যান। আমার কিবোর্ড হাতে তো তুই দোস্ত, পিটা কাজ করতেছে না দোস্ত। তো একটা বাটন না কাজ চলে কি হয়েছে? দোস্ত, পিতে ইম্পর্টেন্ট লেটার। আপনাদের এক্সও কাজ করতেছে না। আচ্ছা পরে ঠিক করিস। হ্যাঁ চল আগে নাস্তা খেয়ে নি। চল নাস্তা খেয়ে চল। নাস্তা তো করে আসছি দোস্ত। তুই নাস্তা খাইছিস? আমার মতো একবারও মনে পড়ে নাই। আমি কালকে রাত থেকে একটা ফোঁটা পানিও মুখে দিই নাই। তুই কি মানুষ? তোর মনে কি দয়া নাই, কিছু নাই? একটা লগে থাকি, কতদিন তোরে ঘুমাইতে দিছি, টাকা ছিল না তোর কাছে, আমরাও দাঁত দিছি। আমি সকালে উঠে স্বপ্ন দেখছিলাম যে একসাথে তিনজন ডিম ভাজিতে নাস্তা খাচ্ছি। তুই একে খেয়ে ফেললি। বুকের মধ্যে কি ইট পাথর আছে? এই যে আমার গার্লফ্রেন্ড গুলোর সাথে যখন আমি খাইতে যাই, তোরে নেই না? তোরে নেই না বল? তোকে তো ভাই মনে করি আমি, তাই না? কত বিয়ার দাওয়াত পেটা, যে বিয়ার দাওয়াত পাইনি সেই বিয়ে তো তোরে নিয়ে গেছি। আর তুই ঠিক আছে, ঠিক আছে, তোরা যে নিকোস এনি খাবো, যে নিকোস এনি খাবো, যত টাকা লাগে তত খাবো। আয় আমার সাথে, আয়, তোরা আয় আমার সাথে। হ্যালো, হ্যালো, কোথায় তুমি? আমি এই যে নামতেছি, মানে রিক্সা নিব। তুমি তো এখনো শুয়ে আছো, এত মিথ্যা কথা কেন বলো? হ্যাঁ, আরে না না, দেরি হবে না, এই যে আসতেছি, এখনই আসতেছি। কখন থেকে আমি তোমার জন্য ওয়েট করছি। হ্যাঁ এই যে ব্রাশটা করি, রন বেরোবো। তাড়াতাড়ি করো, আমি কিন্তু চলে যাবো। 5 মিনিট দাঁড়াও, 10 মিনিটের মধ্যে আসতেছি। বাই বাই। এত লেট হয়ে গেছে, এখনো স্কাইপে আসছে না। হ্যালো, কেমন আছো তুমি? কি করো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো ভালো নেই। কেন জান, কি হয়েছে? না তা কিছু না। তুমি কি করতেছিলা? জান, তুমি আমাকে বলবে না কি হয়েছে? বলো। না মানে ওই আব্বা তো এখনো আর কি এই মাসের টাকাটা পাঠায়নি, তো তাই টেনশনে আছি। জান, তুমি আমাকে লাভ করো না? আর আমার টাকা কি তোমার টাকা না? আমার কাছ থেকে টাকা নিলে কি তুমি খুব ছোট হয়ে যাবে? না না না, কি দরকার, মানে এটা কেমন না। তাহলে কাল তুমি টিএসসিতে চলে আসবে, আমি তোমার জন্য অপেক্ষা করব। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে ওকে। আমি কিন্তু তোমার জন্য ওয়েট করব। ওকে বাবা, ঠিক আছে। এখন তাহলে রাখি। আল্লাহ হাফেজ। এই তোমার আসার সময় হলো, কখন থেকে আমি ওয়েট করছি। সরি, আসলে ওই রাস্তায় এত জ্যাম ছিল, বুঝছো, ট্রাফিক, মানে হাতির ঝিলে তো কি পরিমাণ জ্যাম পড়ে তুমি জানো। হাতির ঝিল থেকে তো আমিও আসছি, আমাকে শিখাও। হাতির ঝিলে জ্যাম ছিল? না আসলে ওই যে একটা হাতি, বুঝছো, যাচ্ছিল, ওটার পিছন পিছন অনেক বাস। প্লিজ মিথ্যা কথা বন্ধ করো। আচ্ছা বাবা, সরি, মানে আসলেই তো। একটা মেয়ে কতক্ষণ একা বসে আছে, কত ছেলেরা আমাকে দেখে মজা নিচ্ছিল জানো তুমি। আচ্ছা সরি বাবু। এই মুহূর্তে উচিত আমার তোমার উপর রাগ করা, কিন্তু জানি না আমি কেন পারছি না।
কারণ তুমি আমাকে অনেক লাভ করো তাই। কিন্তু তুমি আমাকে মোটেও লাভ করো না। না, কে বললাম আমি তোমাকে ভালোবাসি? আমি তোকে কত ভালোবাসি। ভালো যদি বাসতে আমাকে এত পেইন দিতে না, কষ্ট দিতে না। ওকে সরি। ওকে, শোনো, ধরো এখানে 5,000 টাকা আছে। না বাট কিন্তু তুমি তুমি কিন্তু আবার আমাকে কষ্ট দিচ্ছ। ধরো। আচ্ছা দেখো, আমি তোমাকে অনেক বেশি লাভ করি, এটা তুমি জানো, অ্যান্ড জাস্ট এই কারণে আমি খুব প্রয়োজন দেখি। হয়েছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো, আমার খুব খিদা লাগছে, এখন চলো আমরা কোথাও গিয়ে খাই। হ্যাঁ ওকে, শোনো, বিলটা কিন্তু আমি দিব। তুমি থাকতে আমি তো ওই দুঃসাহস করতে পারি না, তাই না? নো ওয়ে ম্যান। কি হয়েছে? শোনো, আমাদের রিলেশনের কথা তোমার বাসাকে বলে দাও। হ্যাঁ দিব, অবশ্যই দিব। তো আজকে না হোক, কালকে না পরশু একদিন তো দিবই বলে। অনেক দিনও তো হয়ে গেল, সো যে জানাই দাও ভালো না? হ্যাঁ জানাই দাও ভালো, বাট মানে ধরো এখন তো আমাদের বিয়ে না, আমাদের বিয়ের আগে দিয়ে জানাবো। এই যখন তোমার ধরো কাজী ঠিক করার সময় আসবে, এই মুরগি হবে না খাসি হবে ঠিক করার সময় আসবে, গয়না কি কিনবে, ওই টাইমে গিয়ে জানাবো। শোনো, আমি চাই তুমি বলে দাও। হায় হায়, এখন বললে কি হবে? মানে আমি বুঝতেছি না রিফারেন্সটা কি আসে যায়, একই তো কথা। আচ্ছা বুঝলাম, আমি চাচ্ছি তাই বলে দিবা। বাবা তুমি একটা কাজ করো, এই যে জুসটা খাও, জুসটা খেতে তোমার ভালো লাগবে, ঠান্ডা। আমার তো জুস খাওয়ার শখ নেই। আই তোদের কি আর কোনো কাজ নাই সারাদিন? একটা জিনিস তুই কত বছর ধরে বসে আছিস? কি করবো, জিনিসগুলো ঠিক ঠিক করতে হবে না? বাইরে ঠিক করতে গেলে তো টাকা লাগবে। আর তুই কি একটা বই পড়বি সারা জীবন? কি করব, কোয়েশ্চেনটা যে মুখস্থ হচ্ছে না। কোয়েশ্চেন বলে মুখস্থ হয় না, এই জন্যই তো এই অবস্থা তোর। অ্যান্সার মুখস্থ করবি শালা। বলো অ্যান্সার অ্যান্সার। ও সরি, শুধু ভুলে যাই। আয় আর কাজ কর, চল কোথায় যেতে? পার্কে যাই, বাদাম খাবো। চল। ধ্রুব, একটা কাজ করলে হয় না? এই ধর, আমরা একটা মুভি দেখতে যাই। মুভি? কার মুভি? এই যে অনন্ত বর্ষার মুভি। হ্যাঁ দেখা যায়, কিন্তু তোর দেখাইতে হবে। এ ধর 80% টাকা টিকিটের টাকা তুই দিবি, আমরা যাওয়ার ভাড়াটা দিব। তা দিব, কিন্তু সব দিতে পারবো না বলছি। সবটা করতে দিতে কই নেই, 80% দিবি। তা দিতে পারবো। হ্যাঁ তুই 80% দিলেই হবে, বাকিটা আমরা দিব। আমি কিন্তু পপকর্ন খাই এবার। হ্যাঁ আরে আজব, রাতটা তেলে এখানে কাটাইতে হইব। আজব তালুকদার, কখন যে তুমি আজম তালুকদার থেকে আজব মামা হয়ে গেলে বুঝতেই পারলা না। তোমার সঙ্গে যত সব আজব কারখানাগুলো ঘটে। ওই জায়গা ভালো লাগে না গো। ঘরে বসে কত কিছু ঠিক করতে পারতাম। ওই মানে ফ্রিজটা কম্প্রেসারটা আমি একবার ঠিক করে ফেলতে পারতাম। কেন রে দোস্ত, কি হয়েছে? কি হয়েছে মানে? 1.5 ঘন্টা যে নষ্ট করলাম তোর পাল্লায় পড়া, 200 টাকা ফেরত দিস। কি বলিস? কত সুন্দর একটা সিনেমা দেখলাম। ভাই আমার টাকা ফেরত দিবি। তোদের টাকা আমি কোত্থেকে ফেরত দেবো বলতো? আমি কি এত টাকা নিয়ে ঘুরি বল? যে টাকা ছিল সব তো তারা নিয়েই গেলি, আমাদের পকেট দিলে সন্ধ্যা করে। স্যার দেখছেন? আমার মনে হচ্ছে শালা চিন্তাই করে নিশ্চিন্তে ঘুমাচ্ছে, রাত বাড়লে আবার চিন্তা শুরু। ঠিক বলছেন স্যার। হ্যালো, হাতের জন্য ইমার্জেন্সি একটা গাড়ি পাঠাও, ওভার অ্যান্ড আউট। ডিস্টার্ব করে ভালো লাগে না। মশারি খাটা দেন, মশা লাগে গো। এই বেটা, নাকে সর্ষের তেল দিয়ে ঘুমানো হচ্ছে? বেটা ছিনতাইকারী, ওঠ। আর ভাই কারে চিন্তা করে বলতেছেন? আমি চিন্তা করি না। এই বেটা, তুই ছিনতাইকারী চিনাস? তোর চোখ দেখলেই তো বোঝা যায় তুই ছিনতাইকারী। চল থানায় চল। আর ভাই থানায় যাব কেন? আরে থানায় চলো, গেলে এমন পেদান পেদাবো সব গড়গড় করে বলে দিবা। ভাইরে আমি বলতেছি আপনাদের আমি চিন্তাকারী না, আমার বিশ্বাস করেন ভাই।
স্যার আমার মনে হয় লোকটা সত্য কথা বলছে। তুমি বলছো? না তারপরও একটু দেখি, যদি কিন্তু কিছু বের হয়। তোমার নাম কি? জি আমার নাম আজব। আজব? এটা আবার কেমন নাম, পাগল নাকি? ভাই আমি পাগল না ছাগল না, আমার নাম আজব ভাই। পাগল না হলে এখানে ঘুমাইতেছিস কেন? এটা কি ঘুমানির জায়গা? আমার ম্যাচ থেকে বাইর করে দিছে, আমি কই গিয়ে ঘুমামু? এদিকে বেঞ্চে শুয়ে রইছি। এটা ভাবতেছেন ওরকম কিছু না, কিন্তু আমার একটু বিশ্বাস করার চেষ্টা করেন ভাই। গিয়ে দেখো। না দোস্ত, পুলিশের ব্যাপার একটু ঝামেলা নাই রে। দেখ না কত মোটা, ধরতে পারলে কিন্তু। মোটা কেমনে ধরবে? বয় একা একা আমরা আসছি। আমার তো ভয় লাগে। কেন এনে চিন্তা করে নিয়ে যাবে? পুলিশ আছে, চিন্তা করে আসবে না। থাকো। আমাকে নিয়ে জানা। আরে ভাই আমি কিন্তু ওইরকম কিন্তু একটা নিষ্পাপ একটা লোক। এখন আপনারা যদি মনে করে থাকেন, এনি প্রবলেম? দেখেন না ভাই, আমি ওনাদের এত করে বলতেছি যে আমি পার্কের বেঞ্চিতে এমনিতেই শুয়েছিলাম রাত কাটানোর লেগে, কিন্তু ওনারা বলতেছে আমি নাকি চিন্তা করি। না না তুমি অবশ্যই চিন্তাকারী। আরে না, আডা উনি তো পরিচিত, হ্যাঁ, পরিচিত, পূর্ব পরিচিত। চিনি। আপনারা চিনেন? জি। জি, আমরা তো ওনাকে খুঁজতেই বের হইছি। বলেন তো ওনার নাম কি? ওনার নাম মনির হোসেন। হ্যাঁ আমি বলতেছি যে আজব আমার নাম। হ্যাঁ, আজব মামা। আজব মামা না আমাদের? হ্যাঁ। আমাদের এলাকাতেই থাকে। ও আপনাদের পরিচিত? একটু ঝামেলা আছে মাথায়, বুঝছেন? না না এরকম পাগল ছাগল রাত্রেবেলা রাস্তায় বের করবেন না, বাসায় বেঁধে রাখবেন। যত সব পাগল, আমাদের সময়টা নষ্ট হইলো। চলেন চলো। আচ্ছা ঠিক আছে, আমরা ভেরি সরি ভাই, ভেরি সরি। দেখে রেখেন। হ্যাঁ হ্যাঁ, ওনাকে বাসা থেকে বেরোতে দিব না। ওসি সাহেব, ভালো থাকবেন। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভাই আপনাদের অনেক থ্যাংক ইউ, আপনারা আমার বাঁচালেন ভাই, নাহলে কিন্তু থানায় নিয়ে আমার একটা ডলা দিত। আচ্ছা, আপনি এত রাত এখানে কি করেন বলেন তো? আল্লাহর দোহাই লাগে আর হিস্ট্রি করতে পারতাম না, পুলিশ ভাইদের অনেক হিস্ট্রি বলছি। আমার পেটে সাংঘাতিক ক্ষুধা, আমি আবার বিশ্বাস করি আমার শরীরে কোনো জোর নাই। ধ্রুব, আমরা একটু ভেবে দেখলে পারি না? আল্লাহর রাস্তায় একটু জোরে কথা কন না। এই আপনি আসল নাম কি? আরে কি আজব ঝামেলা, আপনার কি পুলিশের লোক নাকি? এই কথা বলবেন না। হ্যাঁ, আপনার নাম কি বলেন? আরে ভাই আমার নাম তো শুনছি না আজব। আজব কারো নাম হতে পারে না। আমার আসল নাম কি কম আমি? আপনার বাবা মা আপনাকে কি নাম দিছে? বলেন। আমার মুখে কোনো কথা বেরোতেছে না, আমার শরীরে কোনো জোর নাই। এখন আপনারা বলেন আমি শুনি। ও ভাই আমার শরীরে কোনো জোর নাই, আমরা যেটা খুশি সেটা বলেন। ঠিক আছে বলেন। আচ্ছা আপনি চলেন দিই। চলেন। চলেন। আমি ওর খুঁজে বলবো। কেন আমাদের বাড়িতে? থাবড়ায় তোমার Thank you, thank you. আমি আসলে আপনাদের অনেক কষ্ট দিতেছি। আরে না না ভাই দাদা আসেন, আরে আপনি করে গাড়ি পাবেন না আসে। গাড়ি লাগে না, সামনেই বাসা আমাদের। As I walked back home, the only voice I could hear was sister speaking of love. And as I remembered that the Under the love is tola. Sudden the peace on the murder. কথাটা আমার না, ছোটবেলা আব্বা যখন আমার পড়াইতো, বেশি করে ইংলিশ পড়াইতে গেলে ঠাস করে এরকম দিয়ে একটা কথা বলে ফেলাইতাম। একদিন আব্বা এমন মাইর দিল বলার বাইরে। এনে শুভ সকাল সবাই রে। জি, আপনাকে শুভ সকাল মামা। মামা আপনার মামার একটা সমস্যা আছে? না না কোনো সমস্যা নাই। হয়েছে কি তোমাদের একটা কথা বলি, আমার গ্রামে যারা যারা ভাগনা ভুগনা আসছে তারা কিন্তু তোমাদের সাইজেরই। সাইজ সাইজ ডাজন্ট ম্যাটার মামা। না না তুমি মন খারাপ করো না, সাইজ অবশ্যই ডাজন্ট ম্যাটার। মামা ভাগনারা যেখানে আছে সেখানে তো ভালো মুসিবত নাই, কথা আছে না? যাক আমি একটা জায়গায় যাইতেছি। কই যাচ্ছেন আপনি? অফিসে যেতেছি। অফিস? আপনি চাকরি করেন নাকি? হ্যাঁ আমি চাকরি করি তো, ওয়াও ওয়াও। ট্রাভেল এজেন্সিতে পার টিকিট পারপাস 2% করে কমিশন পাই। এই জন্য তো আমার হিংসা করছে, তার জন্য তো আমার মেসেজ থেকে তারা দিছে। দিস ইজ নট ফেয়ার মামা। আপনি আমাদের রাজন তো চাকরি দরকার, ও তো চাকরি বেকার। সে তো কাজে ছিল না, তার আশপাশে যা জিনিসপত্র দেখতে পাইতেছি মনে হচ্ছে সে তো মহাবিজ্ঞানী। আমি তো বাবা শুভ। না এত কথা দরকার নাই, তুমি পড়ো বাবা, পড় পড় পড়। হয়েছে কি পড়াশোনার মাঝখানে এই সমস্ত চাকরি দেওয়া ঠিক না, ও তো কাজে ছিল না। চাকরি দরকার আমার ওর। তাই নাকি? না না আমার চাকরি লাগবে না, আমার 3-4টা শ্বশুর আছে। মাগো এটা কি শ্বশুর কি? না মামা, লাভ কেস লাভ কেস। আচ্ছা যাইতে পারবি না? আপনি নাস্তা করবেন না? নাস্তার আমার কি, বাইরে বারোমো একটা বন্ডুটি লোমো, একটা সাগর কলা লোমো, ঠাস করে খাইলাম এক গ্লাস পানি। কি বলেন মামা, সকাল নাস্তা তো ইম্পর্টেন্ট। 2টা পরোটা, ডিম ভাজি আর কোয়ার্টার গরু না হলে কি নাস্তা হয় নাকি? কি বলতেছো তোমরা? আন্তাজে মান্তাজে গরু খায় না কিন্তু, গরুতে সাংঘাতিক ফ্যাট আছে কিন্তু। তারপর তোমাদের 100 টাকা দিয়ে দিতেছি। না বাবা, টাকা লাগবে না। ভালো চলে কিন্তু। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে সমস্যা নেই। শোনো, সুন্দর করে সবজি দিয়া টাইট করে 2টা পরোটা দিয়া এমন ভাবে খাইবা দিনও তুমি শিখাও ঠিক না, কারণ কি এগুলোর মধ্যে ফ্যাট আছে। জি জি থ্যাংক ইউ মামা। জি মামা, ভালো থাকবেন। নাইস ফ্রেন্ড। ওই দুর্বা, দুর্বা,
চেঁচাতে তোর কেন কি হয়েছে? এটা তো শ্বশুর বাড়ি লাগে। দোস্ত একটু নিচে আয়, কেন কি হয়েছে তোর? একটু সমস্যায় পড়ছি দোস্ত, নিচে আয়। চুপচাপ ভদ্র মানুষের মতো থাক। এই বাসায় ভদ্র মানুষ থাকে আমাদের মতো, ওখানে বসে থাক। আসছি। ওই তোর প্রবলেম কি? হ্যাঁ, এটা কি ফকির এলাকা পাইছিস নাকি? হাই নাম 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 শুন। এটা ভদ্র মানুষের বাসা জানোস? কাকের মতো চিলে দিচ্ছিস কেন? এই তুই আসিস, আসবি না? তোর বন্ধু এটা কিছু বল। একটা মেয়েরে না এত ভালোবাসি, কিছুতেই তার আরে রাখবে না, টাকা দে আমার আগে। তোর কাছে 500 টাকা পাইতাম মনে আছে? 500 টাকা পাইতি। আর ভুলে গেছে এখন? হ্যাঁ, তুমি তো একটা আপদ, তুমি তো বিপদে পড়বাই। টাকা দাও। ও হ্যাঁ দোস্ত, তুই 500 টাকা পাই, দাও। হ্যাঁ, এবার দাও। আয় খালে। না না, জি মাই নেম ইজ রনি। তো আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু এতদিন তোমাকে আমি বলতে পারতেছিলাম না যে আমি তোমাকে কতটা ভালোবাসি। আজ আমার বন্ধুদের কারণে আমি তোমাকে বলতে পারতেছি আমি তোমাকে অনেক ভালোবাসি। নয়না, প্লিজ, আই লাভ ইউ নয়না। হোয়াট? কি ব্যাপার মামা, ঘুমান নাই? না, ঘুমাচ্ছে না। তুমি ফোন ছেড়ে দাও না, পরে দেখি এবার কম্পিউটারের সাথে কথা বললো। এটা কেমনে কথা বলো বলো তো? আমি যে বান্ধবীর সাথে কথা বলছিলাম, তো এই আর কি। কেন আপনি জানেন কি করবেন? বান্ধবীর সাথে কথা বলতেছে কম্পিউটারের মাধ্যমে। শুনছিলাম ফোনে কথা বলে, আবার কম্পিউটারে কথা বলা যায়। হ্যাঁ বাবা, ডিজিটাল যুগে সবই যায়। এটা কি করে সম্ভব? আচ্ছা, আমার কি শিখিবে? আচ্ছা, কিন্তু আপনি শিখে কি করবেন? আপনার কার সাথে কথা বলবেন? আপনার বান্ধবী আছে? এটা অবশ্য ঠিক কথা বলছো। আমার তো কোনো বান্ধবী বান্ধবী কিছু নাই। আমি আসলে কার সাথে কথা বলবো? তারপরে মাঝে মাঝে ইচ্ছে করে না একটু কথা বলতে, বুঝো না? তার ঠিক, কিন্তু মামা আসলে এই যে এইসব এই ইন্টারনেট বান্ধবী এগুলো তো একটা খরচের ব্যাপার না? একটা খরচ আছে। না, খরচ করলে লাগবে, কোনো সমস্যা নাই। এই যেমন আমার এই ইন্টারনেট তো কালকে শেষ হয়ে যাবে। কালকে যদি 1000 টাকা বিল না দিই, তাহলে মনে করেন কালকে থেকে এটাতে কথা বলা যাবে না। মানে এটা কি পয়সা দিয়ে দিয়ে ভালো লাগে? পয়সা দিয়ে দিই। কত টাকা লাগে আমি শুনতে পারি? এই 1000 টাকা লাগবে কালকে বিলটা। মানে এটা কতদিন পারা যাবে? 1000 টাকা দিয়ে ইন্টারনেটটা থাকবে 1 মাস। আচ্ছা, আমি কি কটা মেয়ের ছবি দেখতে পারি? মানে তোমার যে সমস্ত বান্ধবীগুলো আছে ফালাই নিলে চলবো? মানে আমার কথা হচ্ছে কি একটু টেস্টিং আর কি। না না, আছে মোটামুটি, কিন্তু চেহারা প্রতি তেমন একটা যত্ন নেয় না, মনে খায় আর ঘুমায়। একটু ব্যাক 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 ব্যাক। এই মেয়েটাকে মোটামুটি ভালো লাগছে, খুব সুন্দর তো। না মামা, এই মেয়ের একটু ঝামেলা আছে। আপনাকে মেয়েটা দেখাই দেখেন। না না, তুমি ওই মেয়েটা দেখো। এটা দেখেন না। আরে হ্যাঁ দেখছি, আর খায় আর ঘুমায়। তুমি আগে টান তো, আগে টান দেখি। আচ্ছা, সে যতই আলো বলে যাই হোক, আমি যদি তার সঙ্গে কথা বলি, মানে এই টুকটাক কথা তো বলতে পারবো। এটা তো সম্ভব। ওই যে বললাম তো, আসলে আমার তো কালকে থেকে নেটই থাকবে না। বাবারে, টাকা তো রেডি রাখছি। কিসের মধ্যে কি লইছি? এই যে এই যে এই যে এই যে টাকা দেখছো, টাকা দেখছো, এই যে টাকা দেখছো, ঠিক আছে, রেডি রাখছি। সকালবেলা উঠতে সুন্দর করে আমার থেকে টাকা নিয়ে হ্যাঁ কিভাবে 1 মাস 1.5 মাসের জন্য পালন যায় সেটা আমি দেখতেছি। ওকে, ঠিক আছে। মেয়েটার নামটা কি জানতে পারি? আমি কি দিলে হ্যাঁ করি? মেয়েটার নাম মেহেরজান। মেহেরজান।
কি বলছো তুমি এসব? তুমি রেগে যাচ্ছ কেন? না, রাগ হবো না, খুশি হব। তুমি যে বাজে প্রস্তাব দিয়েছো, আমার কি খুশি হওয়া উচিত? আচ্ছা না 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 না, তুমি কেন ভুল বুঝতেছো কেন? এই তোমাকে তো আমি তার সাথে অ্যাকচুয়ালি প্রেম করতে বলি, মিথ্যা মিথ্যে প্রেম করবা, কয়েকদিন খসাবা, দেখবা যে তার ওই মাথা থেকে প্রেমের ভূত নেমে গেছে। আমি কোনো নাটকের নায়িকা না, ঠিক আছে, যে আমি এসব করবো। মেহেরজান, তুমি কথাটা বোঝার চেষ্টা করো। এই লোকটার বয়স হবে কি 45। সে আমার কাছে একটা আবদার করেছে যে তার একটা বান্ধবী দরকার। তো আমি তাকে কথা দিয়েছি যে আজকে আমি তোমার সাথে তার পরিচয় করে দিই। মানে পরিচয় করে দিবা মানে? আমার পারমিশন ছাড়া তুমি বলছো যে আমার সাথে পরিচয় করে দিবা? ফাইজলামি করো তুমি। প্লিজ প্লিজ জান, এটা আমার মান সম্মানের ব্যাপার। ও তোমার মান সম্মান, আমার মান সম্মানের কি? লোকটা আমাকে কি মনে করবে? আমি একটা বাজে মেয়ে, এটা ভাববে। আরে না না না, কিচ্ছু ভাববে না, আমি নিজে কথা দিচ্ছি, আমার গ্যারান্টি উল্টাপাল্টা কিচ্ছু হবে না, আমি আছি তো। ঠিক আছে, আমি তোমাকে লাভ করি দেখে তোমার এই বাজে প্রস্তাব আমি মেনে নিচ্ছি, কিন্তু একটা শর্ত। বলো বলো। অনলি 1 মান্থ, মাত্র 1 মাস, ওকে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমি ধ্রুবকে ভালোবাসি, প্রচণ্ড রকমের ভালোবাসি, কিন্তু ও আমাকে ভালোবাসে কিনা বুঝতে পারছি না। আজ ধ্রুব আমাকে যে প্রস্তাব দিয়েছে, আমি খুব অবাক হয়েছি। কোনো মানুষ তার প্রিয়জনকে অন্য কারোর সাথে প্রেম করতে বলে? এটা আমার জানা ছিল না। তারপরেও আমি রাজি হয়েছি, শুধু আমি ধ্রুবকে ভালোবাসি বলে। মানুষ ভালোবাসার জন্য কত কিছুই না করে, আমি না হয় ধ্রুবর ভালোবাসার জন্য এতটুকুই করলাম। ইসলাম, হ্যালো, কি ব্যাপার, কথা বলছো না কেন? জি আমি কি বলবো? সেটাকে আমি বলে দিব। না না, আপনি বলেন, আমি শুনছি। আপনার নাম কি? জি, আমার নাম আজব, সবাই আমাকে আজব বাবা বলেই জানে। ধ্যাত, এটা কোনো নাম হলো? সত্যি কথা বলতে কি, আপনাকে কি বলবো আমি ভেবে খুঁজে না পাই। আসলে কি মানে যেটা হয়েছে, আমি আজম তালুকদার থেকে আজ আমি আজব হয়ে গেছি, ওরা আমাকে বানিয়েছে। আমি কিন্তু আজব মামা বলতে পারবো না। কেন, সমস্যা কি হয়েছে বলুন তো? বন্ধুকে কেউ মামা বলে ডাকে? আপনি কি সত্যি সত্যি আমাকে বন্ধু বলে মেনে নিয়েছেন? কেন, আপনি নেননি? না না, আমি কি বলবো, মানে আমার জায়গা থেকে তো আর ভাষা খুঁজে পাচ্ছি না। মানে যেটা হয়েছে যে আমার জীবনে আমি কখনো আমার লাইফে কোনো বন্ধু পাইনি, আবার তারপরে আপনি হচ্ছেন মেয়ে বন্ধু, সেটা তো আমি স্বপ্নের মতো করে কল্পনা করি, তাই না? বন্ধু হলো সেই জন যার জন্য নিঃস্বার্থভাবে সব কিছু করা যায়। তাইলে পরে আমি আপনার জন্য নিঃস্বার্থভাবে সব কিছু করবো, বিশ্বাস করেন। ওকে, বন্ধু আপনার নাম্বারটা দিন। কম্পিউটারের সামনে তো সারাক্ষণ বসে কথা বলা যায় না। আপনার কাছে আসলে আমি কোনো কিছু গোপন করতে চাচ্ছি না, সত্যিকার অর্থে আমার কোনো মোবাইল নাই। কি বলেন? ক্লাস 4-5 এর বাচ্চারা মোবাইল ইউজ করে, আর আপনার হাতে মোবাইল নেই, সেটা আমি বিশ্বাস করব? না না, যেটা আছে সেটা আপনি নাই বলতে পারেন। তার কারণটা হচ্ছে কি, মানে আমার যে মোবাইল সেটটা আছে সালবাকরা উঠা, এটা ডিসপ্লে বোর্ড নষ্ট, সেজন্য ওই রকম ভাবে আমি ব্যবহার করতে পারি না। মানে ডিসপ্লে বোর্ড নষ্ট তো আমি এক প্রকার ফালাই রাখি। আমি মোবাইল ব্যবহার করে কি হবে বলেন? আমার কি আছে যে আমাকে ফোন করবে বা আমি পাকাকে ফোন করবো? ওকে, আমার মোবাইল নাম্বার দিন, আর কালকে একটা মোবাইল কিনবেন, ওকে? অবশ্যই আমি এমন এক স্মার্ট সেট কিনবো যে ডিসপ্লে বোর্ডে আমি আপনাকে দেখবো, আপনি আমাকে দেখবেন। সত্যিকার অর্থে আমি ইন্টারনেটের মাধ্যমে সেইভাবে আপনাকে দেখতে চাই, আমি আসলে চাই, বিশ্বাস করেন। ঠিক আছে, আমার মোবাইল নাম্বার লিখুন। হ্যালো, হ্যালো, মেহেরজান বলছে? আমি আজব আজব। জি, কেমন আছেন? না, নতুন একটা মোবাইল কিনলাম তো ভাবলাম আপনি একটা ফোন করি। খুব ভালো করেছেন, এখন থেকে সবসময় কথা বলা যাবে।
আপনি কি এখন বের হবেন? কেন বলুন তো? না, নতুন মোবাইল কিনলাম, ভাবলাম যে সে উপলক্ষে এক কাপ কফি তো খাইতে পারি, তাই না? আপনার সাথে আমার কালই পরিচয় হলো, এখনো দেখা হয়নি, আর আমি আপনার সাথে কফি খাবো? কফি খেলে এমন কি যায় আসে? আর আপনি পরিচয়ের কথা বললেন তো, সেক্ষেত্রে কিন্তু একটা গানের কথা আমার মনে পড়ে গেল। ওই যে আছে না, ভালোবাসলি ঘর বাঁধা যায় না, হাজার বছর যাবৎ কাছে থাকলেও আপন হয় না, একটা বিষয় আছে না? বা আপনি তো খুব চমৎকার কথা বলতে পারেন। সরি ফ্রেন্ড, আজকে আমি বের হতে পারবো না, আজকে কিছু জরুরি কাজ আছে, প্লিজ ডোন্ট মাইন্ড। না না, এখানে মাইন্ড করার কি আছে? আপনার কাজ ফলে আপনি আমার সঙ্গে কফি খাবেন নাকি, এমন কোনো কথা আছে? প্লিজ রাগ করবেন না, সত্যি আমার জরুরি কাজ আছে, আরেকদিন বের হব। না না, রাগ হওয়ার কি আছে, বললাম তো। আচ্ছা ঠিক আছে, ওকে 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 ওকে। হ্যালো, আমি মেহেরজান বলছি। সেভ করাই আছে। কি ব্যাপার, শরীর খারাপ? জি না, শরীরের অবস্থা খুবই ভালো, খালি মনটা ভালো নয়। ওকে, আমি আপনাকে একটা নিউজ দিব, যেটা শুনলে আপনার মন ভালো হয়ে যাবে। কতজনই তো কত খবর দেয়, হ্যাঁ তো আর ঠিক হয় না, তারপরে কম দিয়ে শুনি। আমি আপনার সাথে দেখা করব কাল। সত্যি বলতেছে? কি, মনটা ভালো হয়ে গেল তো? আচ্ছা কখন দেখা করুন বলেন তো? কাল সন্ধ্যায় দেখা করব, কাল আমার বার্থডে। এটা কি বলতেছেন আপনি? আপনার জন্মদিন আমি তো সেলিব্রেট করবো। না না না, কিছু করা লাগবে না, দুজন দু কাপ কফি খেলেই হবে। সি সি সি, এই কথা বলবেন না আপনি। আপনি তো একদিন বলছেন বন্ধু হচ্ছে সেই জন যেজন ইচ্ছা মতো খরচ করতে পারে, মানে স্যাক্রিফাইস করতে পারবে। ওকে ওকে বাবা, আপনার যা খুশি তা করেন, আমি কিচ্ছু বলবো না। এখন আমি রাখি, বাই। আচ্ছা ভালো কথা, আজকে সন্ধ্যায়। হ্যালো হ্যালো, হ্যালো, জি চাচা, দাদু অসুস্থ? কিভাবে? চাচা আমি কালকে চলে আসতেছি চিটাগাং, কালকে সকালে আমি পৌঁছে যাব। জি আমি চলে আসছি, আমি রওনা হচ্ছি। কেমন আছো তুমি? নাস্তা করেছো? না আমি করিনি। আর জানো না, আমাদের এখানে দুটো দুষ্ট থাকে না, শুভ দুষ্ট আর ধ্রুব দুষ্ট। যা দুষ্টমি করে আমাকে একদম পড়তে হবে না, নাস্তা খাইতে হবে, ওখানে অনেক শয়তান। আমি একটু নিজেকে বলতে দিই। আচ্ছা কি হলো? হ্যালো রে, কেমন দুষ্টুমি করবো না? সুশ্রী লাগে তো, ছাড় না, বলছি তো। আসতেছে আমার বল। লিপি তো আমার চাচা তো। চাচা তো মনের সাথে এভাবে কথা বলিস কেন? মানে প্রেমিকের সাথে কথা বলতেছিস? আবার কি বলছিস? কেউ না, এই যে বললাম না। আবার বলছিস তো? না না, ভুলে গেছি। কেমন করে শুধু দুষ্ট? বুঝলাম না। চাচা তো মনের সাথে এভাবে কথা বলে? মেহেরজানের জন্মদিন, ওর সাথে আবার দেখা করতে হবে। সবচেয়ে বড় কথা, ওর একটা গিফট দিতে হবে জন্মদিন উপলক্ষে। সেটা একটা ভালো গিফট হইতে হবে, এর জন্য তো টাকা লাগবে। টাকা পাবো না নে, কি যে করি আমি, মাথায় তো কিছু দেখতেছে না। হ্যাঁ সমস্যা না, মানে কোনো ব্যাপার নিয়ে আপনি আপসেট আছেন? না, আপনি আমাকে বলতে পারেন, আমি তো কলিগ। না হ্যালো বাবু, হ্যাপি বার্থডে। আরে বাবা সরি, আমি ভুলে গেছিলাম আসলে। দেখো আমি সত্যি কথা বলতেছি, আমি ভুলে গেছিলাম, কারণ আমার মনে ছিল না, আমি কাজ করতে করতে ভুলে গেছি। বাট এখন মনে পড়ছে। এখন তো মাত্র সন্ধ্যা, আমরা চলো বেরোই, একটু এনজয় করি, কেক কাটি। আহা কি বলতেছো এইসব? আমি এখন আসতেছি, তোমরা কাজ করো, তুমি রেডি হও, 5 মিনিটের মধ্যে আমি আসতেছি। ওকে? আরে আমি তো কাজ করতেছিলাম, তোমার তো বুঝতে হবে আমি কাজ করতে, আমি তো ব্যস্ত ছিলাম, আমি তো হুদে বসছিলাম না। আরে আচ্ছা ঠিক আছে, বেরো লাগবে না, দরকার নেই বেরোর, ফাইন।
কেমন আছেন বন্ধু? অনেক অনেক ভালো। প্রথমে জানাচ্ছি আজকের এই সন্ধ্যার গধূলি লগ্নে এই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। ম্যানি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আমি চাই এই দিন বারবার ফিরে আসুন। থ্যাংক ইউ সো মাচ বন্ধু, থ্যাংক ইউ। আসলে আজকে তোমাকে তোমার এই জন্মদিনে পেয়ে আমি খুব খুশি হব। আপনাকে গরম লাগছে না? না মানে এসি এসে তো কোনো সমস্যা নেই। আপনার চোখে কোনো সমস্যা আছে? না হয়েছে কি ওই মানে রাস্তাতে আসার সময় একটু ভালো গেছিল, অসুবিধা নেই, খুলে দিচ্ছি। থ্যাংক ইউ, অনেক সুন্দর কেক। এই কেকটা কি আপনি বানিয়েছেন? কেকটা আমি বানাই, আমি স্পেশালি একটু অর্ডার দিচ্ছি। এই যে সামনে যেটা গোলাপ ফুল যেটা দেখতে পাচ্ছ, এই গোলাপ ফুলটা আমি বসে দিচ্ছি। থ্যাংক ইউ। আরেকটা উপহার, এটা আমার তরফ থেকে জন্ম। আমার জন্য গিফট? এটা তামা অথবা সিলভার ভাইবো না, এটা কিন্তু গোল্ড, হোয়াইট গোল্ড। ও মাই গড, এত এক্সপেন্সিভ একটা গিফট আমার জন্য? ইয়েস। আমি কিন্তু এবার আপনার উপর রাগ করলাম। আচ্ছা এটা কোনো কথা? বন্ধু বন্ধুর জন্মদিন এগুলো করবে না, এটা কি স্বাভাবিক না? কেন এরকম করে কথা বলে কিন্তু আমি নিজে এখন করছো? ওকে, থ্যাংক ইউ। সরি, কিছু মনে করবেন না, আমি মাঝে মাঝে আবার তুমি বলে ফেলতেছি আবার আপনি। না না না, আমি আপনার থেকে অনেক জুনিয়র, সো আমাকে তুমি করে বলতে পারেন। আস্তে আস্তে হবে, মানে এটা আসলে একদিনে হয় না তো। সমস্যা নেই, হয়ে যাবে। কেক কাটা কিন্তু উচিত কিন্তু। হ্যাঁ হ্যাঁ, শিওর। ও মাই গড, কি এটা আসলে কি আসার সময় বউরে বললাম তাতে একটা ছুরি দিতে পাক করতে গেছি। কত বড় একটা নাইফ। ওকে ওকে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, লা 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 লা। অফিসার কোনো সমস্যা? আজব আছে। যিনি আমার তো বাসায় নেই। আরে অফিসের অ্যাকাউন্টস থেকে বেশ কিছু টাকা নিয়ে পালিয়ে গেছে। মাই গড, বলেন কি? হ্যাঁ, ভাবছিলাম তো পাগল ছাগল, এখন তো দেখি সারা মস্ত বড় ক্রিমিনাল। যাক, ওর কোনো সন্ধান পেলে থানায় জানাবেন। অবশ্যই। ওকে। আচ্ছা, মামাকে খুঁজতে পুলিশ আসলো, পর মামারও কোনো খবর নেই। এদিক দিয়ে দুদিন হয়ে গেল, মেহেরজান আমায় ফোন দেয় না। এই মামা আর মেহেরজান আবার না না, কি ভাবছি এসব? যত সব ঝামেলা, ভালো লাগছে না এই টেনশন। হ্যালো। আপনি এই দুদিন কোথায় ছিলেন? আপনার ফোনও বন্ধ। আসলে আমি একটা সমস্যায় পড়েছি। আমি জানি আপনি এখন কোথায়। কেন, আমার তুমি পুলিশে ধরা দিবে নাকি? আপনাকে পুলিশে দেওয়াই উচিত। আপনি যে কাজ করেছেন না, আপনার জায়গা জেল হাজতেই হওয়া উচিত। ঠিক আছে, তাহলে আসো। আচ্ছা বলেন, এখন কোথায় আছেন আপনি? আমি হাতিরঝিলের ব্রিজের উপর। আমি অনেক প্রবলেমে আছি। শোনো, তুমি এক্ষুনি মগবাজার কাজী অফিসে গলিতে আসবা, ওকে? ঠিক আছে। কি হয়েছে দোস্ত? এই মেহেরজান ফোন দিছে, বলছে একটু কাজী অফিসে গলিতে যেতে। কেন দোস্ত, মেহেরজান কি মারা গেছে?
কাজী অফিসের গলি থেকে মারা গেলে যায়। আরে চল, আমার বিষয়টা ভালো লাগছে। বাবা কিন্তু আপনারা কি বলছেন? আপনাদের কাছ থেকে এটা আমি এক্সপেক্ট করি নাই। দাঁড়াও, তোমরা তো দেরি করলো কেন? তোমার তো যদি কমেন্ট করছে নাকি জিজ্ঞেস করো। কখন থেকে ওয়েট করছি? তাই বলে আপনি এই কাজটা করতে পারেন না মামা। ব্রেক করবা কেন সেটাকে বলো। মামা যা করেছেন অনেক ভালো করেছেন। চিন্তা করো কত বদ পোলা পাইনি, টাইম সেন্স নাই বলে কি যা করছেন ভালো করে। এই কি হইছে তোমার? এই কথা বলো। এই অ্যাম্বুলেন্স কল করো, অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স দেশে তাড়াতাড়ি যাও। সত্যি বিয়ে করে ফেলছো? কি বলছো তুমি এসব? আমি তোমাকে বিয়ে করতে এসেছিলাম। আমি তো দেখলাম তুমি কাজী অফিস থেকে মামা চলে এসেছিল। আরে মামাই নিয়ে আসছে। পেন্ট হয়ে গেল। তোমার বিয়ে? হ্যাঁ, তোমার তুমি যাওয়ার আমার বাসায় কি অবস্থা, বিয়ে দেওয়ার জন্য পাগল ছিল।